নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব নাও। আমি সমস্ত লাটেদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার সায়নী এসে গেছে। সায়নী কেমন আছি? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার সবচেয়ে রাজকুমারী মনটা তো খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাই গান করে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বিয়ে আছে রে। বাবা, ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? হে 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 হে। ছদ্মবেশী নায়ক আমি আন্টি ফিরেঙ্গে, ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ছদ্মবেশী নায়ক আমি আন্টি ফিরেঙ্গে, ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি তুমি ভুলে। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি তুমি ভুলে। পিকনিকেরই সঙ্গবেলা রাগ অনুরাগে রাগে, বেদের মেয়ে দুষ্ট পেলাম ছুটির ভাগে। পিকনিকেরই সঙ্গবেলা রাগ অনুরাগে রাগে, বেদের মেয়ে দুষ্ট পেলাম ছুটির ভাগে। হাসিরা জালামে মনিহার, হাসিরা জালামে মনিহার, এখনই লোক বধূ সুন্দর। ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গে, ইরাক দেশের রাজা তোমার ডাকে নন। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি তুমি ভুলে সরে। সূর্য তোর কি হলো বাবা? বাবা, আমি বলেছিলাম না অভিজিৎ আমাকে বাঁচতে দেবে না। না সূর্য না, বাবা, আমার তো মাঠকে আসছে বাবা। আমি তোকে কিছু দেখতে পাচ্ছি না। সূর্য বাবা, না না না। বাবা, আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওই ছদ্মবেশী আর কেউ নয়, ওর অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার পুরো মুখ নেই, আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি, তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। সাথী মেরে সাথী, इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी, मेरे साथी। इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे।
নিভে গেছে। জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে। আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা, কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাব? হ্যাঁ। কি করে ভুলে যাব? অবের সাথে যাবার চারিদিকে ঘেরা বৌদি, আমি যে অবেকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি, অবেকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া, মনে হয় কিছু হয়েছে। ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি, ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি, হয়তো সেবা জ্বলছে, হয়তো সেবা জ্বলছে। বৌদি তুমি শুনতে পাচ্ছ? আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি, আমাকে ডাকছে। কেন পাগলামি করছিস? যে চাই সে আর ফিরে আসে না। তাছাড়া যে মানুষের জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা। আমি যে অভিকে ভালোবাসি, অভি যে আমাকে ভালোবাসি, তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক, ওর পথে বসে থাক, আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিস, প্রেম শুধু কাঁদিয়ে যায়। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি, বুকের যন্ত্রণা এখনো শেষ হয়নি। কথা দিয়েছি তুমি কথা দিয়েছি তুমি থাকবে আমার হয়ে, তবে কেন বলো দূরে চলে গে আমাকে কথা দিয়েছি তুমি মরে, কথা দিয়েছি তুমি মরে। কে নিভে গেছে শিখা, হারিয়ে গেছে ভালোবাসা, তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা। কে কে আপনি? অর্জুন। কি চাই আপনার? চার তো অনেক কিছু আছে, আপনি কি দেবেন? আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন, আপনি দেবেন। আমি দেব একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেব আমি? সোনালী রয়। সোনালি তো মারা গেছে, তাহলে আপনি কি? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা, আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন তো? আমি সত্যি বলছি, আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি আপনাকে কোথাও এই অরণ্যের পর্বতে। এখন মানুষের মনে রাখা বড়ই কঠিন, ভুলে যাওয়া অতি সহজ ব্যাপার। মানে অন্য মনের জগতে কেউ সুখে সুখে দিন কাটায়, আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? সেই পলাতকায় দেখেছি প্রতিপলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে সেই পলাতকায় দেখেছি প্রতিপলে
তবু তারি কথা বলে তার সাথে চলি ছবিও আঁকি কোথা সে জানি না তবু তারি কথা বলে তার সাথে আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রায়? অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো, জানি আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি এই দেখো না, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না চলো না একটু ওই নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি 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 বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও পাইয়া যায়, কেউ বাসা খাসি দুইয়া ফেরে ভাতির গানে, কারো বাসা সরি বন্ধু পায় না দেখিয়া, ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা। কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। আমার বোন আত্মহত্যা করেছে, ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যার সময় ও একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠে। আজ তোকে এত যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ, তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক এই একইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। তোকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বলতো? এত সহজে তো তোকে আমি হারাতে চাই না, তোকে আমি তিলে তিলে মারতে চাই। আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি, আমি কি কষ্ট পাচ্ছি না? এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না? এই হাত দিকে আমি ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी है तो मेरी हर खुशी है। मेरी जिंदगी तो मेरी हर खुशी है। तू है प्यार है जहाँ तू ही हंसी है। ओ मेरी जिंदगी है तू मेरी हंसी है। ओ मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে, বিশ্বাস করো আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না।
আরে মারো আমাকে। হ্যারে তো যা নদীর মাঝখানে এনেছি কেন বলতো আজ তোকে নদীতে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে দিও না অভি। আমি তো তোমাকে ভালোবাসি অভি। আমি তো তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে গিয়ে দেখা দিলাম তাকে, কারো ভালো ভাবতে গিয়ে দেখা দিলাম তাকে, সেই স্মৃতি দেখা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে গিয়ে দেখা দিলাম তাকে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ছেড়ে বাঁচতে চাই না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে লেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে লেলে। চোখে তার জল আসেনি, চোখে তার জল আসেনি, মনে কথা আসেনি তো মুখে। কারো ভালো ভাবতে দেখা দিলাম তাকে, সেই স্মৃতি দেখা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে, কারো ভালো ভাবতে দেখা দিলাম শিখা, এই শিখা কোথায় গেলি রে? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা। শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? আমার কাছে এই শিখা, কথা বলছিস না কেন? কথা বললা, কথা বলছিস না কেন? কথা বলে কথা। দেখি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে। সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো শাড়ি সারবি না। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন! আমাদের দুঃখের সময় আপনি কাটা খাই নুনে ছিটাতে দিয়েছেন। তাহলে আপনি কি বলছেন ছেলেটা আত্মহত্যা করেনি? না না না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষায় শিক্ষা, ও আমার দীক্ষায় দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? বৌমা, তুমি এর কান দায় থেকো না। তুমি এখনই যাও, পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই থানায় চলে যাচ্ছি।
আমি জমিদার প্রধান নায়ক আমার শরীরে বইছে জমিদার রক্ত আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিন। শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস হয়ে উঠেছে, ওকে যেদিন আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা আমার হিংস্র হয়ে উঠেছে। একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম। জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছে। কি বলছো তুমি? আর তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাবা, সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে শিখা। হ্যাঁ শিখা, আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটাই সত্য শিখা। আর ওই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি। যাওয়ার সময় আজ তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম আমার নিজের জীবন দিয়ে হারানোর কি জানো শিখা, এই বন্দুকে একটা গুলি আছে। এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানো যন্ত্রণা প্রতিশোধ নিলাম শিখা। তুমি আমাকে ক্ষমা করো শিখা। তুমি আমাকে ক্ষমা করো না। শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়, ভূতের বোঝা ভগবান। অভি, আমার সাথে কথা বলবে না? তুমি আমার পুরো অভিমান করেছো তাই না? ওগো, তুমি বিশ্বাস করো, আমি যে সবের কিছু জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই তোমার জীবন শেষ করে দিয়েছে। আমার বাবাই আমার জীবনটাও শেষ করে দিল। বাবা, ও বাবা তুমি চুপ করেছো কেন? দেখো না বাবা, তুমি তো এটাই চেয়েছিলে। দেখো না, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা। আমার অভিকে আমি খুন করেছি, আমার ভালোবাসাকে আমি নিজে হাতে খুন করেছি। তুমি খুঁজে দে বাবা, বলো না, চুপ করে আছো কেন? অভি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অভি, তোমার শিখেছে তোমাকে ছাড়া অসহায়। তুমি কথা বলো অভি, তুমি কথা বলো, চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি,
কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।